আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন আকিকা করার সঠিক পদ্ধতি কি। আকিকা করা এটি সুন্নত। আকিকা একটি বরকতময় কাজ। কোন কোন মাযহাবে এটি ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবজাতকের পক্ষ হতে আকিকা করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল ওয়ালাদ মুরতাহিনুন বিআকিকাতিহি। নিশ্চয় নবজাতক আকিকার সাথে বন্ধক বা ঝুলন্ত থাকে। আকিকা কিভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আনিল গুলামি শাতানি মুকাফিয়াতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। একজন নবজাতক ছেলে সন্তানের জন্য সমমানের দুটি ছাগল এবং মেয়ে সন্তানের জন্য একটি ছাগল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করতে বলেছেন। আকিকার ছাগলের বয়স কত হতে হবে? আকিকার ছাগলের বয়স কোরবানির ছাগলের ন্যায় 1 বছর হতে হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন, আকিকার গোশত সন্তানের পিতামাতা খেতে পারবে কিনা, অথবা আকিকার গোশত বন্টনের সঠিক পদ্ধতি কি। আকিকার গোশত সন্তানের পিতামাতাও খেতে পারবে, পরিবার পরিজনের সবাই খেতে পারবে, এবং গোশত বন্টনের নীতিমালা কোরবানির গোশত বন্টনের ন্যায় সেম। আপনি এটাকে নিজে খাবেন, পরিবার পরিজন আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিবেন, এতিম অসহায় দুস্থ মানুষদেরকেও দিবেন। এটাই প্রকৃত সুন্নাহ। তবে আপনি চাইলে এটাকে রান্না করে, বিরিয়ানি করে অথবা কোনো আয়োজন করেও আপনি মানুষকে দিতে পারেন। কাঁচা গোশতও দিতে পারেন, আবার এটাকে রান্না করেও দিতে পারেন। কোনো কোনো ইমাম নিজেরা আকিকার গোশতকে রান্না করতেন, এরপরে আত্মীয় স্বজনের বাড়ি দিয়ে আসতেন, যে যাক, রান্না করতে তাদের কষ্ট হবে, আমরা রান্না করে তাদেরকে পৌঁছে দেই। আবার কেউ কেউ নিজ বাড়িতে অনুষ্ঠান করে আকিকার গোশত আনন্দ চিত্তে খাইয়েছেন। এ সবগুলি জায়েজ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা। হ্যাঁ, কোরবানির সাথে আকিকা করা যায়, তবে মনে রাখতে হবে একটি গরুতে 7 ভাগ পর্যন্ত দেয়া যায়। যদি ছেলে সন্তানের জন্য আকিকা করেন, মাস্ট বি 2টি ভাগ তার জন্য দিতে হবে, এবং মেয়ে সন্তানের জন্য করলে 1টি। তবে এটি উত্তম পন্থা নয়। ইমাম আল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে যে কোরবানির সাথে কি আকিকা করা যায়। তিনি বলেছেন, আনা আকরাহু যালিক ওয়া ইন ফাআলা জাজ। এটা আমি পছন্দ করি না, তবে করলে এটা জায়েজ। তা আমরাও এটাকে উত্তম পন্থা বলি না, জায়েজ পন্থা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে নিরাপদ রাখুন, রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন, এবং আকিকার মতো সুন্নতকে স্মরণ করে পালন করবার তৌফিক দান করুন।